তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে যতটা পরিমাণে সাউন্ড হচ্ছে এই এলইডিগুলি থেকে, অর্থাৎ এই যে এই স্পিকার থেকে যে সাউন্ডটা হচ্ছে সেগুলি এলইডিগুলি ব্লিঙ্কিং করে দেখাচ্ছে এবং গানের তালে তালে অটোমেটিকভাবে এলইডিগুলি কাজ করছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার সামনে যে স্পিকারটা অর্থাৎ বক্সটি আছে সেই বক্স থেকে যে পরিমাণে সাউন্ড বার হচ্ছে সেটি এই যে মাইকটি আছে, মাইকটি দেখে আপনাদের ইন্ডিকেট করে দেখাচ্ছে যে কতটা পরিমাণে সাউন্ড বার হচ্ছে এবং এই এলইডিগুলি থেকে দেখাচ্ছে যে কতটা পরিমাণে বেস এই সমস্ত আওয়াজগুলি বার হচ্ছে এই বক্স থেকে, সেগুলি ইন্ডিকেট করে এলইডিগুলি দেখাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কিভাবে আপনারা একটি 4017 আইসির সাহায্যে একটি ভিউ মিটার বাড়িতেই তৈরি করতে পারবেন। তো ঠিক সেই মতো দেখুন আমি কি করছি, আমার সামনে যে 4017 আইসিটা আছে এর মাঝে যে গর্ত টাইপের যে অংশটি, এটি দেখেই আপনারা আইসি 1 থেকে 16 নম্বর যে 16টি পিন আছে সেগুলি চিনতে পারবেন। তো ঠিক সেই মতো দেখুন 1 থেকে 16 নম্বর যে পিনটি আছে সেগুলি আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে খুবই ভালোভাবে আমি কি করছি, ঝালাই করে নিচ্ছি। তো নিয়েছি একটি তারের টুকরো, সেটিকে আমরা আইসি 15 নম্বর পিনে অর্থাৎ এখানেতে আমি যুক্ত করে নিলাম একটি প্রান্ত, এবং অপর যে তারের টুকরোটিকে সেটিকে আমরা বাঁকিয়ে নিয়ে আইসি 10 নম্বর পিনে যুক্ত করে নিচ্ছি। দেখুন এরকম ভাবে কানেকশনটি হবে। তো ঠিক সেই জন্য দেখুন আমি কি করছি, যে একটি প্রান্ত আইসি 10 নম্বরে যুক্ত করেছি এবং অপর প্রান্ত আইসি 15 নম্বরে যুক্ত করে নিলাম। পরবর্তীতে নিয়েছি আরেকটি লোহার টুকরো অর্থাৎ একটি তারের অংশ, সেটিকে আমরা আইসি 8 নম্বর পিনে যুক্ত করে নিলাম এবং পরবর্তী যে তারের অপর দিকটা সেটিকে আমরা নিয়ে আইসি 13 নম্বর যে পিনটি ছিল সেই 13 নম্বর পিনে আমরা যত্ন সহকারে যুক্ত করে নেব। তো এটি করে নেওয়ার পর আপনাদেরকে কানেকশানটি আর একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। দেখুন কেমনভাবে আমি কানেকশানটি করেছি। তো কানেকশানটি দেখিয়ে দেওয়ার পর দেখুন এবারেতে আমি নিয়েছি একটি 22K রেজিস্টার। আপনারা অনেকেই জানেন যে এই সমস্ত যে 22K রেজিস্টার আপনারা দেখে বুঝতে পারবেন যে 22K রেজিস্টার একটি প্রান্ত আমি লাগিয়েছি আইসি 16 নম্বর পিনের সাথে এবং অপর দিকে যে রেজিস্টার আরেকটি প্রান্ত সেটিকে আমরা লাগাচ্ছি আইসি 14 নম্বর পিনের সাথে। তো দেখুন এরকম ভাবে আমি আইসির কানেকশন যে রেজিস্টারটিকেও কানেকশন করে নিলাম আইসির সাথে এবং পরবর্তীতে নিয়েছি একটি লোহার তারের অংশ, সেটিকে আমরা আইসি 16 নম্বর পিনে যুক্ত করলাম এবং পরবর্তী যে তার টুকরোটি সেটি আমরা 14 নম্বর পিনে যুক্ত করে নিলাম। তো দুদিকে দুটি প্রান্ত আমি তারের সাথে যুক্ত করে নেওয়ার পর এবং অপর প্রান্তে যে দ্বিতীয় তারটি ছিল সেটিকে আমরা ছোটোভাবে কাটারের সাহায্যে কেটে নেব। তো এবারেতে আমি নিয়েছি একটি 1 মেগা হোম রেজিস্টার, যেটি আইসি 16 নম্বর পিনে যুক্ত করে নিলাম এবং পরবর্তীতে নিয়েছি আরেকটি 22K রেজিস্টার, যেটিকেও 16 নম্বর পিনে অর্থাৎ 1 মেগা হোম রেজিস্টারের পাশে যুক্ত করে নিয়েছি। তো নিয়েছে একটি 1 মিউ 50 ভোল্টের একটি ক্যাপাসিটার। আপনারা দেখে বুঝতে পারবেন যে এই যে ক্যাপাসিটারটি আছে এই ক্যাপাসিটার মাইনাস প্রান্তটি 1 মেগা ওহম রেজিস্টারের উপর প্রান্ত যুক্ত করে নিলাম। পরবর্তীতে 22K রেজিস্টারে একটি লোহার তারের টুকরো অংশ যুক্ত করে নিলাম, সেটিকে আমরা এখানেতে বাঁকিয়ে নিয়ে ক্যাপাসিটারের প্লাসেতে আমরা যুক্ত করে নিয়েছি। তো সেরকম আর কোনো কানেকশান নেই। এবারেতে আমরা ব্যবহার করছি একটি C945 অর্থাৎ 945 একটি ট্রানজিস্টার, আপনারা অনেকেই জানেন। তো এখানেতে কানেকশানটি আপনাদের একটু বুঝিয়ে বলে দিই যে ট্রানজিস্টারের দ্বিতীয় পিন যেটি আছে সেটিকে আমরা আইসি 14 নম্বর পিনে এই যে রেজিস্টার আছে সেখানেতে আমরা যুক্ত করে নেব। তো ঠিক সেই মতো দেখুন আমি আইসিটিকে উল্টো করে রেখে এবার ট্রানজিস্টারে দ্বিতীয় পিনটি আমি 14 নম্বর পিনে যুক্ত করে নিলাম এবং ট্রানজিস্টারের যে তৃতীয় পিন ছিল সেটিকে আমরা 1 মেগা ওহম রেজিস্টার অর্থাৎ ক্যাপাসিটারের প্লাসে যুক্ত করে নিয়েছি এবং আইসি ট্রানজিস্টারের যে প্রথম পিনটা আছে অর্থাৎ এটি তৃতীয় পিন হওয়ার কথা, এটিকে আমরা প্রথম পিন বলছি কারণ এটি উল্টো আছে। তো এটিকে আমরা আইসির 8 নম্বর যে পিন আছে সেখানেতে আমরা একটি লোহার তারের অংশ যুক্ত করে নিয়েছি এবং বাঁকিয়ে নিয়ে সেটিকে আমরা কি করছি আইসির 3য় নম্বর পিনে এখানেতে আমরা যুক্ত করে নিলাম। তো সার্কিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারেতে নিয়েছি একটি মাইক নেব। এই যে মাইকটিকে দেখিয়ে বুঝতে পারবেন মাইকে যে মাইনাস প্রান্ত অর্থাৎ বডির সাথে যে কানেকশনটি করা আছে সেটি হচ্ছে মাইনাস। তো মাইনাসের সাথে একটা কালো তার ব্যবহার করে নিলাম এবং প্লাস যেটি আছে সেখানেতে আমরা একটি লাল তার ব্যবহার করে নিলাম। তো দুটি তার ভালোভাবে আমরা সংযোগ করে নেওয়ার পর এবারে আইসির কানেকশনটা দেখে নিন। তো আইসিতে যুক্ত যে 8 নম্বর পিন আছে অর্থাৎ 8 নম্বর পিনে আমরা মাইকের মাইনাসটা যুক্ত করেছি এবং মাইকের প্লাসটি অর্থাৎ প্লাস তারটিকে আমরা ক্যাপাসিটারে প্লাসেতে যুক্ত করে নেব। তো দেখুন মাইকের কানেকশানটি পুরোপুরিভাবে আমরা কমপ্লিট করে নিলাম এবং পরবর্তীতে এখানেতে এলইডি কানেকশানটা আপনাদের একটু বুঝিয়ে বলি। সমস্ত এলইডি যে একটা লাইন আমি যুক্ত করেছি সেগুলি সমস্ত হচ্ছে মাইনাস, অর্থাৎ 4টে মাইনাস একসাথে যুক্ত হবে এবং প্লাস যে 4টে সেটি আলাদা অপর প্রান্তে যুক্ত হয়ে আছে। তো ঠিক সেই মতো দেখুন মাইনাস কথা আমি যুক্ত করে নিয়েছি পর একটি একটি করে
এই যে এলইডি আছে এলইডির সাথে, এবং প্লাসগুলিকে আমি যুক্ত করে নিচ্ছি। দেখুন সাদা যে তারগুলি আমি যুক্ত করছি সমস্ত এলইডি প্লাসেতেই যুক্ত হবে, এবং মাইনাস কটা একটি তার বরাবর আমি আগে থেকেই যুক্ত করে নিয়েছি এলইডির সাথে। তো চারটি যে প্লাস তার আছে সেই চারটি যে প্লাস তারগুলিকে আমি সাদা তার ব্যবহার করছি, আপনারা দেখে বুঝতে পারবেন, এবং মাইনাসেতে আমরা কি করছি ব্লু তারটি ব্যবহার করছি, আপনারা যেন দেখতে সুবিধা হয় এবং বুঝতে পারেন সেই জন্য। তো আইসিটিকে এবারে কানেকশন করে নিই। আইসি প্লাসের তার সেটি আমরা আইসি 16 নম্বর পিনে যুক্ত করে নিলাম, এবং আইসি যে মাইনাসের তার সেটি আমরা আইসি 8 নম্বর পিনে এখানেতে যুক্ত করে নিলাম, এবং যে এলইডির যে মাইনাস প্রান্ত আছে এলইডির মাইনাসে যে তারটি সেটিকে আমরা আইসির 8 নম্বর পিনের সাথে যুক্ত যে তার আছে সেখানেতে আমরা এলইডি মাইনাস তারটি যুক্ত করে দিলাম। এবং দেখুন সমস্ত কানেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে এলইডি কানেকশন প্লাসের কানেকশনটা দিই। প্রথম যে এলইডি প্লাস তারটি আছে সেটিকে আমরা আইসির দ্বিতীয় পিনে যুক্ত করে নেব, পরবর্তীতে যে তারটি সেটি আমরা তৃতীয় পিনে যুক্ত করে নিচ্ছি, এবং 3 নম্বর যে তারটি সেটি আমরা চতুর্থ পিনে যুক্ত করে নেব, এবং চতুর্থ যে তারটি অর্থাৎ এলইডি তারটি আছে সেটিকে সর্বশেষ সপ্তম পিনে যুক্ত করবেন। আমি ভুলবশত পঞ্চম পিনে করেছি, কিন্তু সপ্তম পিনে করলে সব থেকে ভালো পরিমাণে এটি কাজ করে। তো আপনাদেরকে বলেই দিলাম পুরো কানেকশানটি। এবারেতে দেখুন এটি চালানোর জন্য ব্যবহার করছি 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম ব্যাটারি প্লাসেতে আমি এখানেতে কাটারের সাহায্যে একটি তার আমি যুক্ত করে নিলাম, অর্থাৎ বাড়িয়ে নিয়ে, এবং মাইনাসেতে এখানেতে মাইনাস তারটি আমি যুক্ত করে নিচ্ছি। তো সার্কিটটি চালু হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারবেন, এবং সার্কিটটি যে চালু হয়ে যাওয়ার পর এরপরেতে আমি এই স্পিকারে যে বক্সের সাহায্যে আপনাদের চালিয়ে দেখাচ্ছি এটি কেমনভাবে কাজ করছে। তো আপনারা দেখে বুঝতে পারবেন যে যখন আমি সাউন্ডটি অফ করে দিচ্ছি এলইডিগুলি ব্লিঙ্কিং করা বন্ধ করে দিচ্ছে, এবং যখনই আমি বক্সে সাউন্ড দিচ্ছি অর্থাৎ তখনই কি এলইডিগুলি ব্লিঙ্কিং করছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে যখনই ভালোই পরিমাণে সাউন্ড হচ্ছে তখনই কি এলইডিগুলি ব্লিঙ্কিং করছে, এবং যখন সাউন্ড কমে যাচ্ছে তখনই অটোমেটিকভাবে সমস্ত যে এলইডিগুলি আছে সেগুলি নিভে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করলে বাড়িতে খুবই সহজে একটি 4017 আইসি, কিছু কম্পোনেন্টস এবং কিছু রেজিস্টারের সাহায্যে এই ধরনের একটি ছোট প্রজেক্ট বাড়িতেই তৈরি করতে পারেন খুবই কম খরচে। এবং চেষ্টা করলে বাড়িতে কম খরচে আপনার যদি এরকম কোনো বক্স থাকে তার মাঝেও এই ধরনের সিস্টেমটি ব্যবহার করতে পারেন, তাহলে কি দেখতে আরও সুবিধা হবে। তো আপনারা চেষ্টা করলে খুবই কম খরচে এই প্রজেক্টটি বাড়িতে তৈরি করতে পারেন। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলতে টেক এবং রিপেয়ারিং জাতীয় রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার পরবর্তী বন্ধুদের তাদেরকেও দেখার জন্য শেয়ার করে দিতে পারেন, এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত প্লিজ যদি চেষ্টা করেন তো কমেন্টে বলে যেতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। তো আজকের মতো এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এবং যে পরিমাণে সাউন্ড আসছে সেই সাউন্ডের তালে তালে যে চারটি এলইডি আছে চারটি ব্লিঙ্কিং করছে, আপনারা দেখে বুঝতে পারবেন। এবং আমি সাউন্ড অফ করেও আপনাদের অনেকবার দেখাচ্ছি যে সাউন্ডটি অফ করে যে কত পরিমাণে বেস দিচ্ছে কিংবা সাউন্ড আসছে, যার কারণে কি স্পিকারগুলি ইন্ডিকেট করছে এই মাইকের সাহায্যে। তো দেখুন, তো আপনারাও বাড়িতে খুবই কম খরচে এই ধরনের একটি প্রজেক্ট বাড়িতে তৈরি করতে পারবেন। তো এটি ভিডিওটি পুরোপুরি দেখলে, তো ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। তো আজকের মধ্যে এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।